উনি আরো বলছেন আমি একজন কামাতুর ব্যক্তি, আমার মধ্যে হর্ষ আছে, শোক আছে, বাসনা আছে। বলুন, একজন 7 বৎসরের বালক মাত্র, তিনি বলছেন আমি একজন কামাতুর, আমার মধ্যে হর্ষ, শোক, ভয়, এষণা, বাসনা এগুলো পূর্ণরূপে ভরে ভরে আছে। তাই কিভাবে আমি তোমার ভজন করব? তস্মিন কথম তব গতিম ব্রমিষ্যামি দীনা, কিভাবে তোমার ভজন করব আমি? এইভাবে যখন ভগবানকে বলছেন, সেইখানেই উনি আরো বলছেন, হে করুণা সিন্ধু, দেখুন, সৃষ্ণোন্যত জিহ্বাই কত বিকর্ষতি মাম তৃষ্ণা। জিহ্বা একদিকে অতৃপ্ত হয়ে আকর্ষণ করছে। জিহ্বা ভালো ভালো রস খেতে চায়, রসার চচ্চড়ি, ডাল, মোটা শাক, তারপরে রসগোল্লা, রাবড়ি, রাজভোগ, আরো কত কি এইসব খেতে চায়। আর জিহ্বাই কত বিকর্ষতি মা তৃষ্ণা, সৃষ্ণেন্দ্রিয় আরেক দিকে আকর্ষণ করছে, ত্বক, চর্ম আরেক দিকে, চর্ম স্পর্শ সুখে। এইরকম করে কর্ণ, সে ভালো কিছু শুনতে চায়, কিন্তু ভালো শুনবার অভ্যাস তো তার নাই, সে খারাপগুলোই শুনছে। নাসিকা সুন্দর সুন্দর ঘ্রাণ নিতে চায়। বলতে চাইছেন সকলেই আমার বিরূপ, কেউ আমার কথা শোনে না। শরীরে করিয়া বাস, সবে কইল সর্বনাশ, কেহ কারো নিষেধ না মানে, কেউ কারুর নিষেধ মানছে না। এইখানে প্রহ্লাদ মহারাজ ভগবানকে প্রার্থনা করছেন। ঠাকুর মহাশয়ের প্রার্থনাও এইরকম। যখন সাধক দশায়, তখন প্রভুর কাছে আকুতি মিনতি, ঠাকুর আমার মতো অযোগ্য, আমার মতো দিনহীন, আমার মতো পতিত পাপী আর কেউ নাই। এই দেখুন, মহাজন বলছেন, গোরা চাঁদ ফিরি যাহ নয়নের কনে, দেখি অপরাধী জনা যদি তুমি করো ঘৃণা। তাহলে বলে, তুমি যদি আমাকে ঘৃণা করো, অপরাধী মনে করে, অযশ ঘুষিবে ত্রিভুবন, তোমার অযশ হবে প্রভু। বলে, তুমি করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু, তুমি দয়ার সাগর, সাধুর মুখে তোমার মহিমা শুনেছি, সাধু মুখে শুনিয়া মহিমা দিয়াছি তোমার দায়, এই মোর উপায়, তোমার দায় মাত্র দিয়েছি, এটাই আমার একমাত্র উপায়। উদ্ধারিলে মহিমার সীমা, যদি তুমি আমায় উদ্ধার করতে পারো তবেই তোমার মহিমা। মই ছাড় দুষ্টমতি, তুয়া নামে নাহি রতি, আমি একজন ছাড়, দুষ্টমতি, তোমার নামে আমার রতি নাই। মহাজন এইভাবে বলছেন। তো এইভাবে যে মহাজন বলছেন, প্রহ্লাদ মহারাজ জি এইভাবে যে বলছেন, এইভাবে বলবার কারণটা কি? প্রহ্লাদ মহারাজকে আমরা যতটুকু জানলাম, যতটুকু শুনলাম, তার মধ্যে দেখেছি নিরন্তর স্মরণ। মাতৃগর্ভে বসেই যিনি ভগবানের কথা শ্রবণ করেছেন, তাও আবার দেবর্ষিপাদ নারদের শিষ্যত্ব লাভ করে দেবর্ষিপাদ নারদের শ্রীমুখে গোবিন্দের গুণগান, কত শ্রেষ্ঠ। তো সেই প্রহ্লাদ মহারাজ এইভাবে বলছেন, তার মানে আচার্য রূপী, গুরুরূপী পিতা আমাদেরকে এই ভক্তি যোগে জগতে চলবার জন্যে হাত ধরে চলতে শেখাচ্ছেন। ভক্তি জগতে আমরা তখনই চলতে পারবো যখন আমাদের দোষগুলোকে, আমাদের অসৎ ভাবনাগুলোকে, আমাদের অসৎ আগ্রহগুলোকে ভগবানের সামনে খুলে ধরবো, বলবো ভগবানকে, প্রভুকে বলবো, ঠাকুর আমার যোগ্যতা বলতে বিন্দু মাত্রও নাই, তুমি নিজ গুণে আমায় উদ্ধার করো, আমায় করুণা করো। তো
যেমন করে আমরা যখন শিশুকালে, যখন শুরুতে বাচ্চা হাঁটে, তখন মা বাবা আঙুল ধরে তাকে চলতে শেখায়। যেমন করে আঙ্গুল ধরে মা বাবা চলতে শেখায়, তেমন করে আচার্য রূপী